অন্যদিকে গঙ্গারামপুরে সেখানে রামনবমীর মিছিল আর অস্ত্র হাতে মিছিলে নাচ। অনুমতি না থেকেও কিভাবে মিছিলে অস্ত্র ব্যবহার করা হলো সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যেভাবে হাতে অস্ত্র নিয়েই রামনবমীর মিছিল চলছে। গঙ্গারামপুরের এই ছবি ধরা পড়েছে, সেখানেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে অনুমতি না থেকে কিভাবে এই অস্ত্র মিছিল সেখানে করা হচ্ছে। এবং সেই ছবিটাও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে একদিকে যখন দিকে দিকে রামনবমীর মিছিল চলছে, শোভাযাত্রা চলছে, সেখানেই এই ছবি ধরা পড়েছে গঙ্গারামপুরে। সেখানে হাতে অস্ত্র নিয়ে এভাবেই রামনবমীর মিছিলে সেখানে সামিল হয়েছেন বেশ কয়েকজন। সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়েছে, দেখতেই পাচ্ছেন যেভাবে বেশ কয়েকজন, তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে এবং সেই ধারালো অস্ত্র হাতে নিয়েই তারা রামনবমীর শোভাযাত্রায় করছেন। এবং সেই শোভাযাত্রার ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে অনুমতি না থেকে কিভাবে এই মিছিলে এই যে শোভাযাত্রা তাতে অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেই বিষয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেই ছবিটাই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, গঙ্গারামপুরের ছবি। গঙ্গারামপুরে রামনবমীর মিছিলেই ব্যবহার করা হলো অস্ত্র। একদল যুবক তারা এই রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত ছিল এবং তাদের হাতে ছিল অস্ত্র। সেই ধারালো অস্ত্র নিয়েই চলল এই শোভাযাত্রা। সেই ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে চলল শোভাযাত্রা। অস্ত্র হাতে শোভাযাত্রা রামনবমী উপলক্ষে গঙ্গারামপুরে এই ছবি ধরা পড়েছে। রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গাতেই পালন হচ্ছে রামনবমী। গতকালকের পর আজকেও একাধিক জায়গায় চলছে শোভাযাত্রা গঙ্গারামপুরে। সেখানে রামনবমীর শোভাযাত্রাতে যে ছবি ধরা পড়েছে এবং সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই অস্ত্র শোভাযাত্রা কিভাবে করা যাচ্ছে, অনুমতি না থেকে কিভাবে এই শোভাযাত্রাতে অস্ত্র ব্যবহার করা হলো, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সে ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, গঙ্গারামপুরে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে একদল যুবক তারা এই শোভাযাত্রায় সামিল হয়েছে, যেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে রামনবমীর শোভাযাত্রাতে। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে রাজ্যের একাধিক জায়গাতেই চলছে রামনবমীর শোভাযাত্রা। গতকালকের পর আজকেও চলছে শোভাযাত্রা। তবে গঙ্গারামপুরের এই ছবিটা যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা করা হচ্ছে এবং সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে অনুমতি না থাকা সত্ত্বে কিভাবে এই শোভাযাত্রা তারা করছে, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পীযূষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, রামনবমীর শোভাযাত্রাতে অস্ত্র হাতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে, কিন্তু এই অস্ত্র হাতে কিভাবে তারা এই রামনবমীর মিছিল করছেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি অভিক, যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর যে বিধানসভা, সেই গঙ্গারামপুর বিধানসভার মধ্যেই এই গঙ্গারামপুর শহর, মানে গঙ্গারামপুর পৌরসভা থেকেই পৌরসভার যে কালীতলা রয়েছে, সেই কালীতলা থেকেই এই বর্ণাঢ্য মিছিল কিন্তু বের হয়। প্রথমের দিকে এই মিছিল কিন্তু যেভাবে শোভাযাত্রার দিকে শুরু হয় সেভাবেই শুরু হয়, কিন্তু পরবর্তীতেই দেখা যায় যে সাউন্ড সিস্টেম, যেটাকে আমরা ডিজে সাউন্ড বলি, সেই ডিজে সাউন্ড নিয়ে প্রায় বহু সংখ্যক ভক্তরা তারা কিন্তু দেখা যায় যে ধারালো অস্ত্র এবং রামদা সহ একাধিক অস্ত্র নিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে নাচতে দেখা যায়। কিন্তু সেক্ষেত্রে কি অনুমতি না থাকা সত্ত্বেও কিভাবে তারা এই অস্ত্র ব্যবহার করছেন রামনবমীর মিছিলে? এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা পাইনি, তার কারণ এখনো কোনো কারো বক্তব্য আমরা পাইনি। মূলত যেহেতু এই মিছিল যাচ্ছে বা এত সংখ্যক অস্ত্র হাতে মিছিল করছে, ঠিক সেই কারণের জন্যই কিন্তু ব্যাপক পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে, পাশাপাশি কিন্তু সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী, সেই বাহিনীও কিন্তু রয়েছে। পীযূষ, সেখানে পুলিশ প্রশাসন তারা কি করছে? কারণ এই যেভাবে এই প্রকাশ্যে অস্ত্র নিয়ে এই ধরনের মিছিল করা তো নিষিদ্ধ, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা কি করছে?
তা পুলিশ প্রশাসনের ভূমিকা এখনো পর্যন্ত তাদেরকে কোনো বাধা দেয়নি বা এই ধরনের বাধা বদলের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েনি। মূলত তারা যাচ্ছে, কিন্তু যাতে সেই মিছিল থেকে যাতে কখনোই বা দুর্ঘটনা না ঘটে, ঠিক সেই কারণের জন্যই তারা কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। মূলত তারা অস্ত্র নিয়ে নাচছে, এতটুকুই কিন্তু ছবি কিন্তু আমাদের ধরা পড়েছে। ধন্যবাদ পীযূষ তোমাকে। পীযূষ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।